দেপালহাটে মোবাইল চোর আটক এক, তুলে দেওয়া হলো প্রশাসনের হাতে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপালহাটে সন্দেহ করে একজন মোবাইল চোর ধরা পড়ল, তুলে দেওয়া হলো প্রশাসনের হাতে। শনিবার বাজার বার। দেপালহাটে প্রত্যেক বুধবার এবং শনিবার বাজার বসে, হাজার হাজার লোকের আনাগোনা। বিকাল 3টা থেকে বাজার শুরু হয়, চলে রাত্রি পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা যায়, এই প্রচণ্ড ভিড়ের মধ্যে বাপ্পা বলে একজন ব্যক্তি মাছ মার্কেটে মাছ কিনতে ঢোকে বাড়ি তার দেপালে। জামার ওপরের পকেটে একটি অ্যান্ড্রয়েড ফোন রাখে। ফোনটিকে নিয়ে মাছ বাজারে গেলে কিছুক্ষণ পরে দেখে তার মোবাইলটি নেই। পাশাপাশি বহু লোককে বলে কেউ মোবাইল পেয়েছে কিনা। হারিয়ে যাওয়া মোবাইলের ভাই সুরাজের কথায় দাদা যখন মোবাইলটি খুঁজতে থাকে, সেই সময় দুজন অপরিচিত মুখ দেখা গেল। তারা বেশি ভিড়ের ভেতর ঢুকে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করার সাথে সাথে একজন দৌড়ে পালিয়ে যায়। তখন তাদের সন্দেহ বাড়ে, অপর একজনকে ধরে ফেলে। তখন ওকে জিজ্ঞাসাবাদ করায়। ও বলে, আমার নাম অর্জুন, আমার বাড়ি রামনগর দীঘা। সবশেষে বলে বর্ধমান। আর যদিও স্থানীয় ব্যক্তির মধ্যে ওই মোবাইল চোর যাকে সন্দেহ করা হয়েছে, সে বলছে আমার কাছে মোবাইল নেই, আমি টাকা দিয়ে দিতে পারি। দেপালহাটে প্রচণ্ডভাবে হট্টগোল শুরু হয়। তখন রামনগর থানার খবর দিলে রামনগর থানার পুলিশ আসে এবং মোবাইল চোর সন্দেহে ব্যক্তিটিকে রামনগর থানায় নিয়ে যায়। যদিও সঠিকভাবে নাম পরিচয় এখনও জানা যায়নি। রামনগর থানার পুলিশ বা পুরো ঘটনাটিকে তদন্ত করে দেখছে এবং নাম পরিচয় জানার চেষ্টা করছে। হারিয়ে যাওয়া ব্যক্তি শেষ পর্যন্ত মোবাইলটি না পাওয়ায় রামনগর থানায় জিডি করেছেন। বন্ধ করলাম মানে একজন সাধারণ ব্যক্তি যদি আসে, তার একটা চাল ঢাল ভাব মূর্তি আলাদা হয়। সে বারবার আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে এবং হাতের ভিতরে ঢুকে যাচ্ছে। তাকে যখন ধরা হলো, তার সাথে যে আরেকজন ব্যক্তি সে দৌড়ে পালিয়ে গেল। তখন আমাদের ডাউট হয়। তাকে নিয়ে গিয়ে বাইরে আমরা যখন জিজ্ঞেস করলাম, বললো মোবাইল তো এখানে নেই, আমি কিন্তু টাকা দিয়ে দিই। কালকে হয়তো এই এলাকায় আরও 10টা মোবাইল যেতে পারে। সেই জন্য আমরা তাকে রামনগর পুলিশের প্রশাসনের হাতে তুলে দিয়েছি, যাতে কোনো অঘটন এই এলাকায় না হয়। আমার নাম অর্জুন। আর কিছু বলেনি, তার ফটো আমরা নিয়েছি এবং ফটো আমরা দিয়েছি। আর কিছু আমরা জানতে পারিনি। বাদবাকি প্রশাসন এসে নামটা আপনার? আমার নাম গনি আলী। মাছ বাজারে মাছ কিনতে যাওয়ার সময় পকেটে মোবাইলটা ছিল, উপর পকেটে, এবং ওই মোবাইলটা দু চারজন ছিল। একজন মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আর একজন যে ছিল তাকে হাতে নাতে ধরা হয়েছে। যে মোবাইলটা চুরি করেছে সে দৌড়ে পালিয়ে গেছে। ওর তো ভিড়ের মধ্যে ধরা যায়নি, একজনকে ধরা পড়েছে। নামটা নামটা বলছে না কিছু, শুধু অর্জুন বলছে। আর বাড়ি এখানে বলছে না, বাড়ি হচ্ছে বর্ধমান। এই দুজনকে সন্দেহ করলেন কিভাবে? সন্দেহ করছি তার যে চলার ভাঙ বা অন্যান্য তার যেখানে লোক বেশি, তার ওইখানে সে ঢুকে যাচ্ছে, আবার আমাদেরকে দেখে আবার পালিয়ে আসছে। তাকে আধ ঘন্টা তাকে ফলো করে আমরা তাকে ধরেছি। তাকে প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি, আবার থানার হাতে তুলে দিয়েছি। মোবাইল তো এখন পাওয়া যায়নি, প্রশাসনের রামনগর থানার হাতে তুলে দিয়েছি। ওনারা সরজমিন তদন্ত করে আমাদেরকে দেওয়ার পাবো আর কি।